ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ড, তোমরা দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট এবং আমি মিলন স্যার। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা আলোচনা করব বিভিন্ন সম্পর্ক এবং তাদের ইংরেজি নাম আর কি। বিভিন্ন সম্পর্কের ইংরেজি নাম, ইংরেজিতে কোন সম্পর্কগুলোকে কি বলে, আমাদের যে আত্মীয় স্বজন রিলেটিভস থাকে তাদের সঙ্গে যে আমাদের রিলেশন সম্পর্ক থাকে সেই সম্পর্কগুলোকে ইংরেজিতে কি কি বলে। তো চটপট আমরা দেখে নিই। প্রথমেই চলে আসি সম্পর্ক। সম্পর্কর ইংরেজি কি? সম্পর্কর ইংরেজি হচ্ছে রিলেশন, আর আত্মীয়র ইংরেজি হচ্ছে তোমার রিলেটিভ। আত্মীয় বা যেটা আমরা বলি কুটুম্ব, কুটুম্ব বা কুটুম বা আত্মীয়, সেটা হচ্ছে তোমার রিলেটিভ বা রিলেটিভস। আর যেটা হচ্ছে সম্পর্ক, তাদের সাথে যে সম্পর্ক কে কি হয়, কাকে কি বলি আমরা, সেটা হচ্ছে রিলেশনস। তো প্রথমে আমি চলে আসি পিতামাতা দিয়ে শুরু করছি। পিতামাতা, প্যারেন্টস, PARENTS। তাহলে পিতামাতাকে কি বলছে? প্যারেন্টস। মানুষ, মানুষ বা লোক, অর্থাৎ এখানে পুরুষ মানুষের কথা বলছে, তাহলে এটাকে আমরা বলবো ম্যান। এবার যদি স্ত্রী লোক মানে মহিলা, সেটাকে আমরা কি বলবো? উম্যান, উম্যান, উম্যান। এবার পিতা বা বাবা, এটা হচ্ছে তোমার ফাদার। এখানে উচ্চারণটা কি হয়? ফাদার। অর্থাৎ ভয়েলের পরে যদি আর থাকে তাহলে আর এর উচ্চারণটা হয় না স্পোকেন ইংলিশ অনুযায়ী। তো তোমরা যারা প্রথমবার শিখছো তারা হয়তো ফাদার শিখবে, কিন্তু যখন তোমরা ইংলিশ স্পিকিং করবে তখন বলবে ফাদার। আচ্ছা, তারপরে হচ্ছে মাদার, সেম, এটাও MOTHER। তাহলে এখানে আর এর উচ্চারণটা কম হবে, মাদার। ঠাকুরদা, দাদু, পিতামহ বা মাতামহ। পিতামহ মানে তোমার বাবার বাবা, মাতামহ মানে তোমার মায়ের বাবা। তাহলে যাই বলো, অনেকে ঠাকুরদা বলে, অনেকে দাদু বলে, অনেকে পিতামহ বলে, অনেকে মাতামহ বলে, অনেকে দাদাজি বলে। যাই বলো না কেন, এটা হচ্ছে তোমার গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার। এরপরে ঠাকুরমা বা দিদা বা পিতামহী বা মাতামহী বা দাদি, তুমি যাই বলো না কেন, এটা তোমার হয়ে যাচ্ছে গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার। এরপর চলে আসছে শ্বশুর। অনেকে বাবা বলে এখন থেকে বর্তমান সময়ে শ্বশুর। তাহলে শ্বশুরটা কি হচ্ছে? এটা হচ্ছে তোমার ফাদার ইন ল, ফাদার ইন ল। শ্বশুর বাড়ির যে রিলেশন গুলো সেগুলোর সাথে ইন ল যোগ করলে শ্বশুর বাড়ির রিলেশন গুলো চলে আসে অনেকটা। শাশুড়ি, মাদার ইন ল, মাদার ইন ল। ফাদার ইন ল শ্বশুর, মাদার ইন ল শাশুড়ি। এরপর হচ্ছে শ্যালক বা জামাইবাবু বা ভগ্নিপতি। ভগ্নিপতি মানে হচ্ছে বোনের স্বামী, বোনের হাজবেন্ড। তাহলে এটাকে আমরা কি বলছি? ব্রাদার ইন ল। ব্রাদার মানে ভাই, ব্রাদার মানে ভাই। এরপর যদি বইয়ের ভাই হয় তাহলে শ্যালক হচ্ছে। এরপরে দিদির হাজবেন্ড যদি হয় তাহলে জামাইবাবু হচ্ছে। বোনের যদি হাজবেন্ড বা স্বামী হয় তাহলে ভগ্নিপতি হচ্ছে। সেগুলোকে আমরা একটা সম্পর্কে প্রকাশ করব, সেটা হচ্ছে ব্রাদার ইন ল। বাংলায় অনেকগুলো সম্পর্ক থাকলে ইংরেজিতে একটা সম্পর্কে অনেক কিছু বোঝায় আর কি। তাহলে আমরা শ্যালককে কি বলবো? ব্রাদার ইন ল। জামাইবাবুকে বলবো ব্রাদার ইন ল। ভগ্নিপতিকে কি বলবো? ব্রাদার ইন ল। এরপর হচ্ছে শালিকা বা ভাজ বা ননদ, এদিকে কি বলবো? সিস্টার, সিস্টার ইন ল, সিস্টার ইন ল। তাহলে শালিকা, ভাজ বা ননদ এদিকে কি বলছি? সিস্টার ইন ল। এরপর হচ্ছে স্বামী, স্বামীটা কি হচ্ছে? হাজব্যান্ড, হাজব্যান্ড। এখানে হচ্ছে তোমার স্ত্রী, ওয়াইফ। স্বামীটা কি হচ্ছে? হাজব্যান্ড, স্ত্রীটা হচ্ছে ওয়াইফ। এরপরে চলে আসছে আমি পুত্র বা ছেলে। পুত্র যা বলে ছেলেকেও ইংরেজিতে তাই বলে সন। এটা কিন্তু সন হবে না, সান। জামাই অর্থাৎ মেয়ের স্বামী, তখন আমি কি বলবো? সান ইন ল, ইন
ল। এরপর কন্যা বা মেয়ে, তাহলে এটাকে আমি কি বলছি? ডটার। ডটার। পুত্রবধূ বা বৌমা, ছেলের বউ, তখন কি হচ্ছে? ডটার ইন ল। ডটার ইন ল, এল এ ডাব্লিউ, এটা হচ্ছে এল এ ডাব্লিউ, যদি বোঝা কম যাচ্ছে এল এ ডাব্লিউ, যে লটা করছো না। নাতি, নাতিটা গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন। নাতনি গ্র্যান্ডডটার, গ্র্যান্ড ডটার। ভাই, ভাইটা ব্রাদার, বি আর ও টি এইচ ই আর, এটাকে তুমি বলতে ব্রাদার। বোন, সিস্টার, সিস্টার। এরপর দেখো কাকা, জ্যাঠা, পিসা, মেসো বা পিসা বাবু বা পিসে মশাই, যা বলুন না কেন, মেসো, মেসো মশাই, মামা, এদের কি বলছে? আঙ্কেল, ইউএনসিএলই, আঙ্কেল। যদিও মামাকে ম্যাটারনাল আঙ্কেল বলে, ঠিক আছে? তো বেশিরভাগ তোমার কোনটা দ্বারা প্রকাশ করছে? আঙ্কেল। এরপর কাকিমা, জেঠিমা, পিসিমা, মাসি, মামি, এগুলো কি বলবে? আন্ট, এ ইউ এন টি, আন্ট। এরপর ভাইপো বা ভাগ্নে, নিস। এই সরি, ভাইপো বা ভাগ্নে, এটা হচ্ছে তোমার নেফিউ, নেফিউ, এন ই পি এইচ ই ডব্লিউ, নেফিউ। এটা কি বলছে? নেফিউ। ভাইপো বা ভাগ্নে, নেফিউ। আর ভাইজি বা ভাগ্নি, সেটা কি বলছে? নিস, এন আই সি। এরপর হচ্ছে বন্ধু, বন্ধুটা তো তোমরা তো জানো, ফ্রেন্ড। আচ্ছা, কেউ যখন আমাদের ক্ষতি করে তখন তাকে কি বলে বলতো? শত্রু, সেটা হচ্ছে ইনেমি। ইনেমি, ইনেমি মানে শত্রু। তো চলো আরেকবার চটপট রিভাইজ করে নিই। যদি ভিডিওটি প্রথমবার দেখছো, যদি সাবস্ক্রাইব এখনো করনি, তো দয়া করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম আমি আরো অনেক ক্লাস নিয়ে আসবো, যেগুলো আমি ক্লাসটা যখনই ছাড়বো তখন তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি পুরনো ভিউয়ার হয়ে থাকো, ক্লাসটা শেষে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। একটু আমাকেও সাপোর্ট করো। একটা যদি তুমি লাইক দাও তাহলে আমি একটু মোটিভেট হব। তোমার একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করবে এবং আরও কি করে ভালোভাবে বোঝানো যায় বা ভালো ক্লাস নিয়ে আসা যায় তার জন্য আমি আরও ভালো চেষ্টা করব। আর দয়া করে চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করেছো এখনই করে দাও, কারণ তোমার সাপোর্ট ছাড়া আমি আর ভালো ক্লাস আনতে পারবো না। তার জন্য তোমার সাহায্যটা আমার খুব দরকার। আমি চেষ্টা করছি যেমন তুমি তাড়াতাড়ি শিখে যাও, তুমিও চেষ্টা করো আমাকে একটু সাপোর্ট করার। ঠিক আছে, তো চলো একবার চটপট রিভাইজ করে নিই। যদি এগুলো ভুলে যাও তো কি করবে? ভিডিওটা স্টপ করে আর খাতায় লিখে নেবে, ঠিক আছে? এক দুবার পড়লে এগুলো হয়ে যাবে। অনেকটা তো জানো, মাঝে মাঝে আমরা কি করি? রিভাইজ না করার জন্য ভুলে যাই, কারণ এগুলো আমাদের যেমন ইংলিশ রাইটিং লিখতে কাজে লাগবে, অন্যভাবে যখন আমরা ইংলিশ স্পিকিং করবো, স্পোকেন ইংলিশ করবো, ইংরেজিতে যখন কথা বলবো, তখন আমাদের এগুলো কিন্তু খুব খুব কাজে লাগবে আর কি। তো চলো একবার রিভাইজ করে নিই ঝটপট করে। তাহলে কি বললাম? সম্পর্ক, রিলেশনস। আর আমাদের যেগুলো আত্মীয় সেগুলো হচ্ছে রিলেটিভস, আত্মীয় স্বজন। তাহলে প্রথমে হচ্ছে পিতামাতা, প্যারেন্টস। বলে যাও আমার সাথে, তাড়াতাড়ি হয়ে যাবে। মানুষ, ম্যান অর্থাৎ পুরুষ লোক। স্ত্রী লোকটা কি বলবো আমরা? উমেন। পিতামাতা, পিতামাতাটা তো বললাম এখানে পিতা বা বাবা, ফাদার। মাতা বা মা, মাদার। ঠাকুরদা, দাদু, পিতামহ, মাতামহ। গ্র্যান্ডফাদার, ঠাকুরদা, এই ঠাকুরমা, দিদা, পিতামহী বা মাতামহী। পিতামহীটা বলেছি আর কি বাবার মা, আর মাতামহীটা মায়ের মা, তাহলে গ্র্যান্ড মাদার। শ্বশুরটা ফাদার ইন ল, শাশুড়ি মাদার ইন ল। শ্যালক, জামাইবাবু, ভগ্নিপতি ব্রাদার ইন ল। শ্যালিকা, ভাজ, ননদ কে আমরা কি বলছি? সিস্টার ইন ল। স্বামী, হাজবেন্ড, স্ত্রী, ওয়াইফ। পুত্র বা ছেলে সান বলছি, জামাই সান ইন ল। মেয়ে হচ্ছে তোমার ডটার, এখানে একটা টি লাগবে তাই না? ডি এ ইউ জি এইচ টি ই আর, সরি দেখো এখানে স্পেলিংটা ভুল ছিল। এরপরে তোমার কি হচ্ছে এখানে? পুত্রবধূ বা বৌমা, ডটার ইন ল। নাতি, গ্র্যান্ডসন, নাতনি, গ্র্যান্ডডটার, ভাই, ব্রাদার। আর এখানে দেখো একটা আমি ভুলে গেছি, কাকা ছেলে, এটা হচ্ছে কজিন, এটা
কাজিন বলছে, কাকার ছেলে বা কাকার মেয়ে, খুড়তুতো বোন, খুড়তুতো ভাই, কাকার ছেলে, জেঠুর ছেলে, বলি না? বোন, সিস্টার, কাকা, জ্যাঠা, পিসা, মেসো, মামা, সবকে আঙ্কেল বলছে। খুব সহজেই বলতে পারবে। বাংলার চেয়ে ইংরেজিতে কিন্তু সহজ ওয়ার্ডগুলো সহজ আছে আর কি। কাকিমা, জেঠিমা, পিসি, মাসি, মামি, এগুলোকে কি বলছে? আন্ট বা আন্টি। ভাইপো, ভাগ্নে, এটা কি বলছি? নেফিউ। আর ভাইজি আর ভাগ্নিটা হচ্ছে আমার নাইস। ভাইজি মানে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে, আর ভাগ্নি মানে হচ্ছে তোমার বোনের ছেলে। বন্ধু, ফ্রেন্ড, শত্রু হচ্ছে এনিমি। যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে এই রিলেশন এবং তাদের ইংরেজি নাম বুঝতে পেরে গেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, থ্যাংক ইউ।